এই সময় কিছু ব্যবসায়ী দেখা যায়, বলে রাখি এবারে কোরবানি পশুর দাম অনেকটাই হাই হয়ে রয়েছে, তবুও আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কোরবানি করবেন যাদের উপর কোরবানি ওয়াজিব রয়েছে। এই সময় দেখা যায় যে কিছু ব্যবসায়ী তারা পশুকে মোটা তাজা করার জন্যে বিভিন্ন রকম খাবার বলেন, যেগুলো পশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, সেগুলো দিয়ে পশুকে ফুলিয়ে মোটা করে রাখে যাতে ওজনে ভারী হয়। এবং মানুষও এরকম, যে মানুষ গিয়ে খোঁজে প্রথমত কোন গরুটা বেশি মোটা স্বাস্থ্য শরীর, বেশি যাতে মহল্লার মধ্যে তাদের নাম হয়, এইভাবে আর কি। অবশ্যই পশু মোটা তাজা হতে হবে, তাকে এমন হতে হবে যে হেঁটে কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারে, এতটুকু সুস্থ সবল হতে হবে। পশুর শরীর দিকেও খেয়াল রাখতে হবে, কিন্তু তা বলে এটা নয় যে আমি আপনি সেই সকল পশু নেব যেগুলো অস্বাস্থ্যকর বা যেগুলোকে কোনো রকম মেডিসিন দিয়ে খামারিরা বা সে বিক্রেতা ফুলিয়ে রেখেছে। অনেক সময় গরুকে পানি খাইয়ে দেওয়া হয় বেশি করে যাতে পেটটা ফুলে থাকে, এবং তারপরে কি হয়, বাজারে সেই সকল মানুষেরা ওজন দ্বারা বিক্রি করে, তখন ওজনটা বেশি হয়ে পড়ে। একজন মুসলিম হিসেবে আপনি ব্যবসায়ী, আপনার প্রতিটা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ওপরে আল্লাহ আছে। আপনার নিশ্চয়ই খামারে সিসিটিভি লাগানো নেই, অন্য মানুষ এসে দেখছে না। আপনার বাজারে সিসিটিভি লাগানো নাই, দেখছে না মানুষ এসে, কিন্তু আপনার অবশ্যই দুই কাঁধে দুই ফেরেশতা রয়েছে, তারা লিখছে। আপনার নিয়ত থাকবে এইভাবে যে আমি কোরবানির জন্য গরু প্রস্তুত করছি, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে সেই গরুগুলো আপনার ব্যবসার মাঠ থেকে নিশ্চয় আল্লাহ পাক অন্যান্য আপনার খদ্দের দ্বারা কোরবানির পশু বিক্রি করিয়ে দেবেন। আপনি যদি এই নিয়তে যান যে আমার পশুগুলো ভালো করে মোটা তাজা করবো, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে, পানি খাইয়ে, ভালো করে খাওয়া দাওয়া করিয়ে, যেগুলো অস্বাস্থ্যকর গরুর জন্যে, তাহলে হয়তো বা আপনার গরু বিক্রি নাও হতে পারে। এটা আমি বলতে পারি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য একটা নেয়ামত উঠিয়ে নেওয়ার মতন। আপনি যদি নেক নিয়তে থাকেন, নেকভাবে চলেন, অবশ্যই আল্লাহ পাক আপনার সহায় হবেন। তাহলে এখানে একটা মুসলিম হিসেবে আপনি ব্যবসায়ী, আপনার মাথায় রাখতে হবে অবশ্যই যে আপনি কখনোই মানুষের সাথে প্রতারণা করবেন না। প্রতারণা আপনি করতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন সেই সকল ক্ষেত্রে, যে আল্লাহ পাক বলছেন সূরা বাকারার মধ্যেই যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, এবং জেনে রাখো, জেনে শুনে সত্যকে গোপন করো না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমের মধ্যে বর্ণনা, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করলো, পণ্যে ভেজাল মেশালো, সে আমার দলভুক্ত নয়। তাহলে মুসলিম উম্মাহ, মুসলিম দরদি আমরা ভাইয়েরা কখনো এইভাবে পণ্যে ভেজাল দেওয়া বা কোরবানির পশুতে এমন কিছু জিনিস দেওয়া, এটা করব না, এটা কখনোই করব না। যে ব্যক্তি ব্যবসা করবে সে সবসময় আল্লাহকে খেয়াল রেখে ব্যবসা করবে, পণ্যে কখনো ভেজাল দেবে না। বর্তমানে দেখা যায় এইভাবে গরুকে উল্টাপাল্টা খাইয়ে মানুষ করা হয়, এবং কোরবানির পশু যখন কোরবানি ওয়াজিব ব্যক্তি সে ব্যক্তির বাড়িতে নিয়ে আসে, 8 দিন 10 দিন রাখে, পুষে পালতে চায়, মোহাব্বত পয়দা করতে চায়, একসময় দেখা যায় গরু এসে কিছু খেতে চায় না, গরুগুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে পড়ে। তখন তাদের দেখে মায়া হয়, তারা একটু মনক্ষুণ্ণ হয়। তো এই বিষয়টাও এটার উপর নির্ভর করে এবং ওয়েদারের উপর নির্ভর করে। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যারা বিক্রেতা রয়েছেন।